কামলার ঘরে কামলা এসব পোশাক আশাক পরে কি মানুষের দাওয়াতে যায়? এই যে আম্মা, তুমি আমার জামাইকে হাত দিবেন, আমি করে দিতাছি। এই গরিব কাঙ্গালিদের বলে দে ওইখানে যাতে না যায়, যে আমার মান সম্মান নষ্ট করবে। তোমার মাইয়া পলিথিন লয়ে যাইতেছে, পলিথিন। এই বলি ফালাবি না, দে এটার ভিতরে আমি খাওয়ালে আমো। এই চলো তো চলো। সি 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 তুই আমার মান সম্মান এমনি নষ্ট করছস, যতটুকু বাকি আছে ওইটুকু নষ্ট করবি। লাস্ট পর্যন্ত ওই খয়রাতি কাঙ্গালিগোর মতন শিক্ষা গেছস গা। তোরে কোনোদিন শিখাইছি বাপের লগে কোনো জায়গায় নিয়ে যায় পলিথিন নিয়ে যায় খাওয়ান আনতে? সরো তো, ওর মাথা একটা বাড়ি দিই, সারা আমার সারা। আব্বা কি রে? এই চলো। তুই এটা কি করলি? এইটা কি হইলো আব্বা? তোমারে ধাক্কা দিল? তোমার আর কইছিলাম যারা তার জামাইয়া করে দাও, আর প্রতি কোনো দাবি দুবি রাখো না, আর কোনো পরিচয় দিও না। তুমি কি করলা? পলিথিন লয়ে গেছে 3টা। ওটা আমার বোনের মেয়ে, মিছা কথা বাড়ির কাজের মেয়ে ছিল। হাই সব থাকেন। পলিথিনের ভিতরে খালি গোস্ত পোলাও সমানে খালি ঢুকাইতেছে, আমি বুঝলাম না। আপনি এত পয়সার মালিক, আপনার মাইয়া মানুষের বাড়িতে দাওয়াত খাইতে যায় পলিথিনের ভিতরে এই যে খাবার ঢুকায় বাড়িতে না তারপরে খায়। সি সি আপনি চুপ করেন, আপনি ভুল ভাবতাছেন। আমার আব্বার মন অনেক বড় তো, আমার বাপে ছোটবেলা থেকে ওটা টোকাই আইনা মানুষ করছে। শোনো, ভালো পরিবেশে যাইতেছি, ওইখানে হাউকাউ করবে না। আর গিফট নিছো? তুমি আবার পরিবেশ শিখাও, গিফট নিয়েও হইছে। যাও। এই ঠোঁট দুইটা চলে বেশি তো, এই জন্য বলি। এত কথা কাউকে রাস্তাঘাটের ভিতরে, হ্যাঁ? চুপ করে আত্মারা না। তোর মারে চোখে চোখে রাখবি, কারোর সাথে জানি কথা বেশি কারোর সাথে জানি কথা বেশি না বলে। আসো তো আব্বু। দেহস না চেহারাটা দেখা যায় কিরকম? হ্যাঁ, আমার হিগাইতেছে পরিবেশ। আরে আড়ো না। আরতাছি না, কি অবস্থা লাগাইছো? রাস্তায় প্যাক দাও না। আরে শোনো, পলিথিন নিয়েছো না? এই যে লুই লইছি না। তোমার আব্বা যেন না দেয়। না, আব্বা দেখবো না। আড়ো আয় আয়, তাড়াতাড়ি আয়। ওমা, তুমি আবার মুক্তির মতন দাঁড়ায় গেছো গো, কি লিগা? আরে আহো আহো। সত্যানার বাচ্চা ওইদিকে দেখ, ওইদিকে দেখ, দেখ দেখ কিছু দেয়া যায় কিনা। কি হইছে? পলাইতাছো কে? নিচে নামো, দেরিও জিতাছে। ওই যে দাও। হ্যাঁ হইছে, তাতে কি হইছে? নিচে নামো, আমরা আঙ্গ মত যাবো। হ্যাঁ হ্যাঁ মত যাবো, নামো। আরে নামো না, কি অবস্থা? নামো তো, দেরি হয়ে যেতেছে না, খাওয়ান পামুনি পরে। বুঝলাম না, ওকে দাঁত দিছে কেডা? আই, তুই ওকে দাঁত দিছস? পাগল হইছে মা, আমি কি লেগে দাও দিতে যাবো? কি রে, তুই ওকে দাইতে কইছস? আমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার মেয়ে ওর আমি কইতে যাবো। আমি যাবো না, আমি যাবো না। যাওতে দেখো না। আমার মান সম্মান নষ্ট করার লেগে যাইতেছে ওইদিকে। হ্যাঁ, ভাই তোর মোবাইল তোর, আমি যাবো না। বুঝলাম না, যাইবা না কি লিগা তুমি? আহো তো আহো, দেখবো না কি করে। এই ফকিনির বাচ্চা, তুই কই যাস? তোরা দাওয়াত দিছে কে কাঙ্গালির বাচ্চা? হ্যাঁ, আমারে দাওয়াত দিছে যে মন হে, তাহলে তোমার সমস্যা কই? আমি দাওয়াতে গেলে? এ কামলার ঘরে কামলা এসব পোশাক আশাক পরে কি মানুষের দাওয়াতে যায়? এই যে আম্মা, তুমি আমার জামাইকে হাত দিবেন, আমি করে দিতাছি। এই গরিব কাঙ্গালিদের বলে দে ওইখানে যাতে না যায়, যে আমার মান সম্মান নষ্ট করবে। বাসায় যেতে বল। তোমার কথা মতো আমরা দাওয়াতে যাব না, এটা তোমারে কে বলছে? এই যাবি যাবি, ভালো একটা পোশাক পরে আইতি। আমার পরিচয় দিতে কইছে কেরা তুমি করে? হ্যাঁ, আমি তো তোমাকে পরিচয় দেই না, তোমরা আমাকে পরিচয় দিও না। এই আহো তো আহো, আহো। এই দাঁড়া, কি সমস্যা তোর? তুই যে আব্বার মাইয়া পুরা গ্রামের মানুষ জানে, আর তুই যদি যাস তোর জামাইয়ে লইয়া, আব্বার মানিজ্য থাকবো? আব্বার মানিজ্য থাকুক বা না থাকুক ওইটা আমার দেখার বিষয় না, বুঝছস নাই? তোরা হইতে পারো যে আমার পরিচয় দিতে না, এত বকবক করস কি লাগা? এই চলো, আমরা যে জায়গায় যাবো তুই ওই জায়গায় যেতে পারবি না। আমি মুখ দেখা যাবো, তোর সমস্যা? তুই যাবি না। তোরা আমার আটকাতে পারবি না, আমি যাবো। এই চলো, এই দেখি তো তোর রাতে কি। আব্বা এই যে দেখো, তোমার মাইয়া পলিথিন লয়ে যাইতেছে, পলিথিন। এই বলি ফালাবি না, দে এটার ভিতরে আমি খাওয়ালে আমো। এই চলো তো চলো। সি 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 তুই আমার মান সম্মান এমনি নষ্ট করছস, যতটুকু বাকি আছে ওইটুকু নষ্ট করবি। লাস্ট পর্যন্ত ওই খয়রাতি কাঙ্গালিগোর মতন শিক্ষা গেছস গা। তোরে কোনোদিন শিখাইছি বাপের লগে কোনো জায়গায় নিয়ে যায় পলিথিন নিয়ে যায় খাওয়ান আনতে? হ্যাঁ, তোরে কি খাওয়াই নাই ক, কি দেই নাই সেটা ক। শোনো আব্বা, তোমার ঘরে থাকতে তুমি আমার সবকিছুই দিছো, কোনো কিছুর অপূর্ণতা রাখো নাই কা। আমি আমার জামাইয়ের ঘরে আইছি, আমার জামাইয়ের ঘরেও কোনো কিছু অপূর্ণতা নাই কা। আমার জামাইও আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকু আমার আইনা দেয়, বুঝতে পারছো? এই দাঁড়া, আমার সামনে হাত ছাড়। কিসের জন্য হাত ওর হাত ছাড়বো? ছাড়। ছাড়বো না। আমার শরীর জ্বলতাছে। জ্বলক তোমার শরীর। আমার মাইয়া কাঙ্গালির হাত ধরছে। আব্বা চুপ। তুমি চুপ করো, তুমি আমার জামাইয়ের গায়ে হাত দিবা না, আমি করে দিতাছি। ভাই করে যাইতো ক। আমরা যাইতাছি। কই যাবি? দাওয়াত খাইতে যাবো। এই হাত ছাড়, ওদিকে যা। তোরে কে অধিকার দিছে আমার গায়ে হাত ধর? আমি একটা জিনিস বুঝি না, তুই তো বুঝছ, তুই তো
না সবকিছু বুঝোস, তাইলে তুই আমার মেয়ের আটকাইতে পারস না? এই অবস্থায় কি মানুষের বাসায় যায় দাওয়াত খাইতে? আম্মা কামলার ঘরে কামলা, একদম চুপ। গোলামের ফুট। তুই যাইতেছস কি লিগা? আম্মা তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো বইলা দিতাছি। সরো তো, ওর মাথা একটা বাড়ি দিই, সারা আমার সারা। আব্বা কি রে, এই চলো। তুই এটা কি করলি? এইটা কি হইলো আব্বা? তোমারে ধাক্কা দিলো? তোমার আর কইছিলাম যে ওরা তার জামাইয়া করে দাও, আর ওদের প্রতি কোনো দাবি দুবি রাখো না, ওরা কোনো পরিচয় দিও না। তুমি কি করলা? আব্বা বিয়া বাড়িতে আর যাবা? আমার কিন্তু রুচি টানতাছে না। ওই জায়গায় আমার অনেক বড় লোক বান্ধবী আইবো, সবার অনেক টাকা পয়সা আছে। ওই জায়গায় গেলে মান ইজ্জত কিছুই থাকবো না আমার। আম বাড়িতে যাইগা। আব্বা ও একবার ঠিক কথা কইছে, আমি ওই দাওয়াতে যাবো না। গেলে আমার বান্ধবীরা দেখলে মানি জুতো আর কিছু থাকবো না। ধর লাঠিটা, কি আব্বা? ধর, ধরছি। আর নিচে ধর। আমার মাথা একটা বাড়ি দে। মাথায় বাড়ি দিলে কি সব সমাধান হয়ে যাবো গা? চাই রইছকে এই তোর কারণে আজকে আমার এই অবস্থা। হ্যাঁ, এই মাইয়া না হয়ে যদি বলা হইতো না, আজকে আমার এই দিন দেখানো লাগতো না। আমি মান সম্মান নিয়ে সমাজে বসবাস করতে পারতাম। আল্লাহ জানে পেটের ভিতরে যেটা আছে এটা মাইয়া না পোলা। হন কি দাওতে যাবি? তোকে ব্যাগে কি মাস্ক আছে? মাস্ক পরে যাই। মাস্কলে মনে হয় ঘুরি রাস্তায় রাস্তায়। শোন, তোরা দাওতে গেলে যা, আমি দাওতে যাবো না। আমিও যাবো না আব্বা। ওই জায়গায় আমার কত বন্ধু বান্ধব আইব, আমার কত আত্মীয় স্বজন আইব, আমার কত ভাই বেড়াদার আইব। সবাই যদি জানে এই ফকির নিয়ে আমার মাইয়া, আমি মুখ কোথায় রাখবো? আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবো গা। ওই বিয়া বাড়িতে আমি অপমানিত হইতে 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 মাটির তলে ঢুকে যাবো গা। তোরা যা, আমি যাবো না। আপু বাড়িতে তো যাবো না। কে আর ওই জায়গায় যে মান ইজ্জত নষ্ট করবো? কে নাচি না যে ওটা আব্বার মাইয়া? আর এমন একটা মাইয়া জন্ম দিছো যেটার লাগে মান ইজ্জত কিছুই থাকে না। পাল্লা নামগো দুই বোনের মতো একটা মাইয়া জন্ম দিতে। যাও, তুমিই যাও, আমি যাইতেছি গা বাসা। এ বলদ বিডি, এদিকে আয়। আবার ডাকতেছো কি লিগে? যাবো না তো দাওয়াতে। দাওয়াতে যাস বা না যাস এটা তোকে ব্যাপার, কিন্তু আমার একটা কথা শুন না রাখ। তোর মাইয়ারে বলবি এই এলাকার থেকে তোর মাইয়ার বাড়ি ঘর যা আছে মাথায় কইরা নিয়ে অন্য দূরে কোথাও যায় থাকবো। এই এলাকায় জানি থাকে না, আমার চোখের সামনে যাতে পড়ে না, আমি বইলা দিলাম। এই কথাটা তুমি কইতারো না? হ্যাঁ, কষ্ট করে তুমিই বইলা। বলদ বুঝি এই পেটের থেকে তোর পেটের থেকে বাইরে সেই মাইয়া তুই কবি চা খাওয়ানোর। আমার মান সম্মান বাঁচা রাখনের দায়িত্ব তোর, আমি বইলা দিলাম। বেয়াদব রাস্তাঘাটের ভিতর কি অবস্থা করে। তোদের তো কোনো মুখে ব্যালেন্স নাই, ব্যালেন্স হলো। কখন কোথায় কি ধরনের কথা বলতে হবে তো বুঝোস। হাজি সাহেব ভালো আছেন? ভালো আছি, অনেক ভালো আছি। দাওয়াতে যান নাই? না দাওতে যাবো না, একটা সমস্যা হয়েছে এই কারণে। যা তোরা দাঁড়াইছিস বাসা যা। ওই আপনার একটা কালামাইয়া আছে না? আমার কালা মাইয়া আছে? আমার বাপের তো আমরা দুই মেয়েই, আর কোনো বোন নেই আমাদের। মিশা কথা কন কি? আপনি ভুল কইতাছেন। আমার আব্বার আমরা এই দুইটা বইনি। ওই আপনার কালামাইয়াটা দেখছি ওর জামাই লইয়া দাঁত খাইতে বসে, বিশ্বাস করেন পলিথিন লয়ে গেছে 3টা। ওটা আমার বোনের মেয়ে। মিশা কথা এরকম কন বাড়ির কি? কাজের মেয়ে আসছিল। হাই সব থাকেন। পলিথিনের ভিতরে খালি গোস্ত পোলাও সমানে খালি ঢুকাইতেছে। আমি বুঝলাম না, আপনি এত পয়সার মালিক, আপনার মাইয়া মাইনছের বাড়িতে দাওয়াত খাইতে যায় পলিথিনের ভিতরে এই যে খাবার ঢুকাইয়া বাড়িতে এনে তারপরে খায়। সি সি সি। আপনি চুপ করেন। আপনি ভুল ভাবতাছেন। আমার আব্বার মন অনেক বড় তো। আমার বাপে ছোটবেলা থেকে ওটা টোকাই আইনা মানুষ করছে, বড় করছে। ওটা আমার বাপের মাইয়া না। হ্যাঁ আপনারা দুই বোনে হাতে এমন করেন তো? আপনি নেন আইলাম, আটটা এমন করেন, করলাম এমন। এটার লগে মিল আছে। আপনারও কইছে। আপনার এত কাটা গায়ে নুনের ছিটা দিতে কইছে কেটা? হ্যাঁ, আপনি আপনার কাজে যান না, শুধু শুধু এই জায়গায় মিঠাই লাগাইতেছেন কে? যান। যতই দামি পোশাক পরে চলেন কোনো লাভ নাই। ছেলে মেয়েরে সঠিকভাবে মানুষ করতে হবে। আর পয়সা হইলেও লাভ নাই। মাইয়া গরিব মানুষের বাড়িতে যায় খাওন খুঁজা খায়। এই টাকা পয়সা দিয়া মাইয়ের জামাইটারে কিছু করে দিয়েন, এই নইলে মান সম্মান নষ্ট হয়ে যাবে। ভাইজান। আপনারা তো মায়া লাগে, আপনি কি করে দেন কা?
ওই শুনছি আল্লাহ রাস্তায় যে এনে খায় এনে বলে পলিথিন নিয়ে যায় ব্যাগ লয়ে যায় খাওয়ান লয়ে যায়। ভালো হইছে আব্বা আহো। আমার বাপে জরে বড় করছে এইটা আমার সাত কপাল। আব্বা হতো বুঝলাম না এই বেটা কি কাটা গায়ে নুনে সিটে দিয়ে গেল আব্বা। সি 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 করা লাগবো না, যাওয়া তো হয়ে গেছে গা, মান সম্মান যা যাওয়ার গেছে গা, আর সি সি করে কি সব ফিরত দেব? তুই মা সন্তানরা কখন কি করে এই খোঁজ খবর টুক রাখতে পারছ না? সন্তান গো পিছে পিছে আমি গুনমু। তো ঘুরবি না? হ্যাঁ এই যে একটা কাম করে লেছে ফকিন্নির পোলারে বিয়া করছে, বিয়া করে কি হইছে? আমার মান সম্মান বাড়ছে না কমছে? দেখ রাস্তার মানুষজন যায় আজি সাহেব মুখ বেড়ে রাস্তায় যেতে খালামেই আছে না, দেখলাম দাওয়াত খেতে গেছে পলি বইরা খাও না খেয়ে নিতাছে খালি করে নিতাছে। ভালো লাগছে শুনতে? একটা কাজ করো, তোমার যখন এতই ইগু, তুমি এই জায়গা থেকে বাড়ি ঘর সব ছাইড়া দিয়া অন্য জায়গায় চলো, আমরা যাই গে। হ্যাঁ আমার এডিরি করতে হইব, এই দিন দুনিয়া ছাইরা দিতে হইব, এই দেশ ছাইরা দিতে হইব, এই দেশ ছাইরা যাইতে হইব অন্য দেশে, যে আমার মানুষ চিনে না। ওখানকার মানুষ চিন না তো আমি বিপদে পড়ছি। হ্যাঁ। আমি কি আজি সাহেব এলাকার বিশিষ্ট একজন ব্যবসায়ী, আমার চিনে না কে? হ্যাঁ আর ওই আমার মাইক জামাইয়া ওরা সবাই চেনে। সি 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 আমার আমার মান সম্মান সব ওই কথাই বলবি তোর মাইয়ারে। এখান থেকে বাড়ি খুব তাড়াতাড়ি ট্রান্সফার করতে কবি। আয় তোর আয়, তুই তোর মায়ের কথা কই আবি, আয় আয়। ঠেকা বসছে